বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, নার্সিং কর্মকর্তা, 250 শয্যা হসপিটাল, মানিকগঞ্জ। বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন বিএনের নির্বাচিত মানিকগঞ্জ জেলার আমি একজন সভাপতি। খুনি স্বৈরাচার ফ্যাসিবাদ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের আমি একজন কর্মী, আমি একজন জুলাই যোদ্ধা। আমি শুধু এইটুকু বলবো যে আমার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আমার যে নার্স বোন আমার বিরুদ্ধে যে ধরনের বাজে মন্তব্য করছেন, বিশেষ করে কুপ্রস্তাব, টাকা পয়সা হাতিয়ে নেওয়া, তার গায়ে হাত দেওয়া এবং তাকে নির্যাতনের চেষ্টা, তার ইজ্জত হরণের কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো একটা গল্প এবং নাটক। আমি বলবো যদি সেটা সত্য হইতো তাহলে আমাদের দেশের যে আইন আছেন সেই আইন অনুযায়ী আমি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হইতাম আশা করি। আর আমার চাকরির বিধি অনুযায়ী আমাকে হয়তো 24 ঘন্টার মধ্যে বরখাস্ত করা হইতো। কিন্তু আপনারা দেখছেন যে গত 10 থেকে 12 দিন যাবৎ এটার ব্যাপারে কোনো কিছুই করা হয়নি। ইতিমধ্যেই আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সম্মান হানি করার জন্য, আমার মান ক্ষুণ্ণ করার জন্য, বিশেষ করে আমাদের মানিকগঞ্জের যে স্বাস্থ্যসেবা, বিশেষ করে নার্সিং সেবা, আমরা 5ই আগস্টের পর থেকে দেশ সুন্দর করে পরিচালনার মাধ্যমে যেভাবে আমাদের স্বাস্থ্যসেবা, নার্সিং সেবা সুন্দরভাবে মানিকগঞ্জে চলছে, সেই নার্সিং সেবাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু দুষ্কৃতিকারী নার্স এবং কিছু কতিপয় ষড়যন্ত্রকারীরা ফেসবুক লাইভে এবং ভিডিওতে এবং দু একটা মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছেন আমাদের এই নার্সিং সেবা এবং স্বাস্থ্যসেবাকে বাধাগ্রস্ত করার জন্য। অ্যাকচুয়ালি বলবো আমাকে নাজেহাল করার জন্য। এগুলো যদি সঠিক হইতো তাহলে তারা প্রমাণ দিতে পারতেন। কোনো প্রমাণ তাদের হাতে নাই। তারা সেই ফ্যাসিবাদের আমলে, সেই 20 সালের 23 সালের আমাকে যখন আওয়ামী দুঃশাসনের সময় যখন আমাকে হয়রানি করতেন, সেগুলোই পুরাতন কাগজ নিয়ে বারবার আমার বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছে। আমি যে ওই আমার নার্স বোনকে আমি মারধর করছি, সে কোনো চিকিৎসা নেয় নাই আমার অত্র হসপিটালে। সেই দিন কোনো নার্সকে ডাকেন নাই, আমাদের নার্সিং সুপারভাইজারকে ডাকেন নাই। আমার অত্র হসপিটালের সহকারী পরিচালক আছেন, আমাদের সম্মানিত ড্যাবের সভাপতি ডাক্তার বদরুল আলম চৌধুরী স্যার আছেন এবং আমাদের তত্ত্বাবধায়ক আছেন। তাদের কারো কাছে সে কোনো কিছু বলেননি। 3 থেকে 4 দিন পরে সে একটা লিখিত অভিযোগ করছেন। তৎক্ষণাৎ করলেন না, তৎক্ষণাৎ উনি থানায় গেলেন না, উনি ফেসবুক লাইভে এসে বললেন। আমি বলবো যে আপনারা সরজমিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে আমাদের হসপিটালে, সেটা দেখেন। সে বলছে তাকে আমি লিফট থেকে নিয়ে আমার উপর রুমে নিয়ে গেছি, সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখেন, সত্যতা যাচাই করেন। তার হিজাবে টান দিছি, তাকে আমি মারধর করছি, তার হিজাবের সংগ্রহ করেন, হিজাব সংগ্রহ করে আমার হাতের ফিঙ্গারের ছাপ নেন, সেটার ডিএনএ টেস্ট বলেন, ফিঙ্গার প্রিন্ট বলেন, সেটা আপনারা নেন, নিয়ে পরীক্ষা করেন। যদি আমি দোষী সাব্যস্ত হই সেক্ষেত্রে, আর যদি কোনো আমার নার্স ভাই বোন বা কোনো কর্মচারী হাসপাতালে বলতে পারে যে তার গায়ে হাত দিছি বা এরকম কোনো চিকিৎসার কাগজ দেখাইতে পারে, তাহলে আমি বলবো, যদি আমাকে দোষী সাব্যস্ত করতে পারে, দেশের চলমান আইন, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি বলতেছি যে আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আপনারা দেখছেন যে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি আমাদের হসপিটালে করেছেন। তদন্ত হওয়ার আগেই আমাকে এবং আমাদের মানিকগঞ্জ জেলার বিএনের সাধারণ সম্পাদক জামাল হোসেন সহ তাকে 2 জনকে কিন্তু আমাদেরকে বদলি করা হয়েছে। আমি বলবো এটা কোনো অভিযোগ নয়, এটা বরাবর ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, আমাদের বিএনের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য, নার্সিং পেশার মান ক্ষুণ্ণ করার জন্য এবং কি নার্সিং সেবা নিশ্চিতে বাধা দান করার জন্য। কিন্তু আমি বলবো আমি সবসময় অটুট ছিলাম। বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় আমি 2বার নির্যাতনের শিকার হয়েছি। দুর্নীতিবাজ মন্ত্রী এবং দুর্নীতিবাজ মন্ত্রীর ঘনিষ্ঠ সহচর ছিলেন আফসার চেয়ারম্যান বলেন, ইসরাবিল বলেন, তুষার বলেন, তাদের সহযোগিতায় আমাদের হসপিটালে মুতালেব, সাইফুল, জান্নাত, গং এবং আনজোয়ারা গংরা কিন্তু ষড়যন্ত্র করে আমাকে 2বার সুনামগঞ্জের দিরাই এবং কি আমাকে নোয়াখালীর হাতিয়ায় বদলি করেছেন। কিন্তু বারবার দেখেছেন আপনারা আমাকে কিন্তু একই জায়গায় আল্লাহ আমাকে নিজেই নিয়ে আসছেন সেখানে, কারণ এটা আমার সততার জন্য। আমি যদি দোষ করে থাকি আমাকে কখনো এখানে আনতো না। এর জন্য আমি বলবো আমি সবসময় সঠিক আছি, আমি সবসময় প্রতিবাদী এবং আমি আগেও প্রতিবাদ করেছি অন্যায়ের, এখনও করি, আগামীতেও করব। প্রতিবাদ করতে গিয়ে যদি আমার জীবনে কোনো বাধা আসে, কোনো বিপদের সম্মুখীন হই, সেটা আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ। কিন্তু আমি এটা বলবো আমি যতক্ষণ বেঁচে আছি আমি আমার
প্রতিবাদ এবং সঠিক সততার পথে চলব এবং আমার মানিকগঞ্জে আগত রোগীদের সঠিক নার্সিং সেবা আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি যেখানেই থাকি আপনাদের মাধ্যমে আমি এটা সকলকে জানিয়ে দিতে চাই যে যতই ষড়যন্ত্র হোক, ষড়যন্ত্র সবসময় ষড়যন্ত্রই থাকেন, সত্যের জয় ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। আমি আবারও খুব শীঘ্রই হয়তো সঠিক বিচার পাবো আপনাদের মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু আমি থানায় তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর আমাদের ডিজিএনএম অভিযোগ করেছি, এবং কি আমি আমার হসপিটালের তত্ত্বাবধায়ক বরাবর একটা অভিযোগ করেছি। আমি সঠিক বিচারের অপেক্ষায় আছি। আশা করি সঠিক বিচারের মাধ্যমে আমি এখান থেকে আমার সফলতা পাবো এবং আমি সততার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, বিএনএ মানিকগঞ্জ জেলা শাখা। আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত। তো আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে একজন নার্সের একটা ভিডিও ভাইরাল হয় বা লাইভ আসে। সে লাইভে এসে আমাদের সভাপতি সৌদ্দেবর ভাই শাহিন তার এগেইনস্টে একটা অভিযোগ উত্থাপন করেন। এই অভিযোগটা আসলে একজন যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারে, কিন্তু সেটা অভিযোগ তো এখন পর্যন্ত প্রমাণ হয় নাই বা তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি ফলাফল আসলে আমরা বুঝতে পারবো আসলে ঘটনা কত সত্য। তো ইতিমধ্যেই আমাদের এই ফেসবুক দেখেই লাইভ দেখে আমাদের দুজনকে বদলি করে দেওয়া হয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। আমাদের বিএনএ যদি আমরা দুইজন সভাপতি সেক্রেটারি এখান থেকে ভর্তি হয়ে যাই, তাহলে এখানে আমাদের যে বড় একটা সংগঠন, জেলা সংগঠন, এই সারা বাংলাদেশে এরকম বিএনএ আছে। তো দেখা যায় আমাদের নার্সদের ক্ষতি হবে, নার্সরা ক্ষতিগ্রস্ত হবে, নার্সরা সেবা থেকে বঞ্চিত হবে। এটা বিএনএর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা আসলে উচিত না, এটা হওয়া ঠিক না। আমরা যদি এখানে না থাকি তাহলে আমাদের নার্সরা কীভাবে আমাদের দ্বারা ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধা, সেবা, আমরা নার্সিং পেশার সেবা কীভাবে নিশ্চিত করা যায়, সাধারণ জনগণ কীভাবে ভোগান্তির শিকার না হয়, সহজেই যেন সেবাটা পাইতে পারে, এই বিষয়গুলো আমরা সবসময় আমার সভাপতির সাথে মিলে আমাদের সংগঠনে আরও যারা আছেন তাদের মিলে আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমাদেরকে এরকম যদি সুযোগ দেওয়া হয় তো আমরা আরও বেশি যাদের সেবা মান অক্ষুণ্ণ থাকে আমরা যেন কোয়ালিটিফুল সার্ভিস দিতে পারি, হয়রানি থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। তো আমরা এটাই আর কি আমাদের আশা।